এজন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ব্যর্থ, অপদার্থ, ফালতু লোক যে তার মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর কাছে ভালো আশা করে, চলে নিজের ইচ্ছা মতো, আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ফালতু লোক, আজেস, ব্যর্থ। জন্য হিসাব রাখা, নিজের জিন্দেগির কদর করা। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের জীবনে দুইটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, যে এটা অনেক দিন ধরে আছে, এটা মনে করে এটার শেষ হবে না, এটা ভাবে, আসলে সে ধোঁকা খায়। একদিন দেখে ওই দুইটা নেয়ামত তার নাই, ফুরায় গেছে। সেই দুইটা নেয়ামত কি? আসিহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা। সুস্থ থাকার সময় যৌবনকালে সেভাবে এমনটাই মনোজীবন, আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না। কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নানাবিধ রোগ তারে আক্রমণ করছে, দুর্বল করে ফেলছে, কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই। ওয়াল ফারাগ, দুই নাম্বার হলো অবসর। সুযোগ আছে, এখন অবসর, হাতে উল্লেখযোগ্য কাজ নাই, সে মনে করে এভাবেই এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যাবে। একদিন দেখবে যে এমন ব্যস্ততা, সংসারের এমন ঝামেলা, জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করি যে হায়, এখন তো একটু সময়ও নাই, আমার একটু অবসরও নাই। এই তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে না, প্রতারিত হয়। এই বাবা কথা বলুন, প্রতারিত হয়, ধোঁকা খায়। এই জন্য বাপ সবাই এটা কদর করা উচিত। তোমরা যারা দাঁড়ায় আছো, বসার কিন্তু সুযোগ আছে, ইচ্ছে করলে বসাই যায়। শুধু শুধু দাঁড়ায় থাকার মধ্যে কি ফায়দা ভাইয়া? সবাই চাপায় বসেন, একটু কষ্ট করে আগায় বসেন, আর একটু জায়গা হবে। মাঝখানের বাইরে আপনার একটু আগায় আসেন, আগায় আসেন ভাই, সবাই জায়গা করে দেন আরেকজনকে। আসেন, কথাটা শুনেন, সবাই নড়ে চড়ে বসেন, তাইলে তো ভালো হবে। সবাই সবাই একটু নড়ে চড়ে বসেন, একটু জায়গা করে দেন। ঠান্ডার মধ্যে তো একটু চাপায় বসলে কষ্ট হবে না। মেহেরবানি করে সবাই বসার চেষ্টা করেন, বসলে ভালো, বসলে আল্লাহর কথা বরকত হয়, এবং বসার দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকেই মাফ করে দেই, কাউকে বঞ্চিত করি না। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিস এমন
যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করিনি। এই জন্য বসতে হয়। মজলিস বলে যেখানে বসে, হালাকা বলে হালকা, মানে যেখানে গোল হয়ে একত্রে বসে। ওই যে হালকায় জিকির বলে, এ হালকা মানে একত্রে বসা। মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা। এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নার দৃষ্টিতে কোনোভাবেই উচিত না। আল্লাহর কথা শুনবার কি, বসে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবী এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আছে। একেবারে স্পষ্ট হাদিসে আছে, নবীজি বলছে ইজলিসু, তোমরা বসে পড়ো। তো ওনারা সাথে সাথে বসছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূরে ছিলেন, তখন আসতেছেন মাত্র। এই সময় নবীজি বলছে বসো। তো হাদিসে আছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী ওইখানেই বসে গেছে, আর এক কদমও সামনে পা বাড়ায়। নবী বলছে বসো, খালাস, বসে গেছে, কোনো কথা নাই। এটা যুক্তিও করে নাই, যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বসে পড়ো, সাথে সাথে বসে পড়ছে। এই জন্য আল্লাহর কথা বসে শুনতে হয়, বসেই শুনতে হয়, এটাই আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন। তো জিবরাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মুখোমুখি বসতেন একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে জিবরাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি, এতটা মুখোমুখি মনোযোগ দিয়া বসত। তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি বরাবর হয়, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর। এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসত। এত মনোযোগী, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম না, এত মনোযোগী হইতেন সাহাবায়ে কেরাম। আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপারে। তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে, আইসা দেখে সাহাবায়ে কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনে বসা ছিল অমনিই বসে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা বের হও নাই? সবাই যে যার যার জায়গায় যেমনে বসে আছো চুপ হইয়া, ব্যাপার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যাই মসজিদ থেকে তো ঈমান যদি চলে যায়, দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই, এই জন্য ভয়ে উঠবার কথাই মনে নেই, জায়গা নাড়বার কথাই মনে নেই। কি বিষয়টা ছিল বলেন? মানে কি মনোযোগী ছিল। আসর থেকে মাগরিব আপনার লম্বা সময়, মিসলা আউয়াল ধরলে আপনার প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা টাইম। তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছিল।